দেখো বন্ধুরা, যেসব গাছগুলো লাগিয়েছিলাম সারা রাতের বৃষ্টিতে এই যে পালং শাক কত বেরিয়েছিল, কি অবস্থা হয়ে গেছে। পুরো রাত আজকে এত বৃষ্টি হয়েছে, সব শাক শুয়ে এগুলো নষ্ট হয়ে গেল। এগুলো কি আর ঠিক হবে? সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। পিঙ্কির 5 কথার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে দশমীর পরদিন সকালবেলা, কাল রাত থেকেই এত বৃষ্টি হচ্ছে আর আমাদের ছাদটা দেখো এরকম অবস্থা হয়ে আছে। দেখো আমাদের গাছগুলোর অবস্থা। এইখানে দেখো পালং শাক বেরিয়েছে, এই যে, তাও এগুলোও এরকম ঘেটে গেছে। রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। কালকে সারা আকাশটা এখনও দেখো কেমন মেঘ করে আছে, মনে হচ্ছে আজকে সারাদিনও বৃষ্টি হবে। কালকে সারা রাত এত বৃষ্টি হয়েছে, পুরো কলকাতা, তোমরা তো খবরে হয়তো দেখছো, পুরো কলকাতা একদম ভেসে গেছে পুরো। আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি অফিস বেরিয়ে গেছে, যাওয়ার মানে যে টাইমে যায় তারও 1-1.5 ঘন্টা আগে বেরিয়ে গেছে, সকাল হতেই বেরিয়ে গেছে। এখন বাজে 8:30, ও এই 7:30 নাগাদই বেরিয়ে গেছে। এবারে মাঝ রাস্তা থেকে ফোন করেছে, এতটাই জল, বলে সব জায়গায় 1 হাঁটু করে জল জমে আছে। যাই হোক, ভালোভাবে অফিসে পৌঁছে যাক। তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এইখানে ওই যে ড্রাগন ফ্রুট তো তুলে নেওয়া হয়েছে, তারপর ড্রাগন ফ্রুটের গাছের যেসব ডালগুলো ছোট ছোট বেরিয়েছিল সেগুলোকে তুলে এদিকটায় লাগিয়ে দিয়েছে। কেন, ড্রাগন গাছে একটু রোদ দরকার হয়, ওই রোদের জন্য এইখানটায় দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কি না কি জানি, দেখো এই গাছটায় এই যে সেই গন্ধ লঙ্কাগুলো, কি প্রচণ্ড লঙ্কা হচ্ছে এইগুলো। আমি তো খাই না এই লঙ্কা, ও আপনাদের দাদাই খায়। সবুজ রং তো, লাল হলে বুঝতে পারতে। অনেক লঙ্কা হয়েছে, কিন্তু পাতার সঙ্গে না বোঝা যাচ্ছে না। এই যে অনেক হয়েছে, এই যে এই গাছে হয়েছে, এইখানের গাছটায়। এই যে যখনই পাকছে দেখো লাল লাল যেই হয়েছে তখনই ভালোভাবে বোঝা যাবে দূর থেকে, কিন্তু যখন কাঁচা আছে সবুজ অবস্থায় তখন বোঝা যাবে না। এইখানে 2টো গাছ আছে, এইখানের গাছগুলোও অনেকটা হয়েছে, অনেক কটা। এই যে এইখানে, আর এগুলো বেশ বড় বড় হয়েছে। এই লঙ্কা গাছটা এরকম, এই টেকনিকটা যে করেছে, এইটা করার পর থেকে লঙ্কাগুলো ধরছে, জানো তো, না হলে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছিল আর লঙ্কাও ধরছিল না। এই যে এই লঙ্কাগুলো আমরা তরকারিতে দিয়ে খাই, এইগুলো এবছর বেশি গাছ হয়নি, এই জন্য এই লঙ্কাগুলো একটু পাকাতে রাখবো। এই লঙ্কাগুলো তরকারিতে দিয়ে খাই, খুব বেশি হয়। এই একটাই গাছ হয়েছে, একটা গাছেই যা হচ্ছে, এই একটা গাছ আর এই একটা গাছ। এই গাছটায় ফুল আসছে, এখনো হয়নি ঠিকঠাক। এই যে এই গাছটায় ফুল আসছে, তো এটাই হবে। আর এটাই তো দেখালাম হচ্ছে। আর দেখো বৃষ্টির জন্য কি অবস্থা হয়েছে। আর তোমাদের যে দেখিয়েছিলাম গাছগুলো কিনে আনা হয়েছে, এগুলো তো পুরনো আগে ছিল, চন্দ্রমল্লিকা, এগুলো বসিয়ে দিয়েছে। আর কেনা গাছগুলোও এই যে আস্তে আস্তে সব বসাচ্ছে, সব ফাঁকা করে করে মোটামুটি বসিয়েছে, আরও টবে ওদিকটায় বসিয়েছে। আর দেখো এই যে এই গাছ দুটো এই সিঁড়ির দুপাশে দিয়ে দিতে কত সুন্দর লাগছে, বেশ মনে হচ্ছে সুন্দর একটু সাজানো সাজানো মনে হচ্ছে। এই গাছ দুটো এখানে দুপাশে দিয়ে দিয়েছে। এই গাছগুলো আবার বাড়ে, একটা থেকে বাড়তে থাকে একটা লাগালেই। এই দেখো দিদির জামা পরে দিদি সেজেছে। এই ছোট দিদি, এদিকে এসো, আমি ঠিক করে দিচ্ছি।
এটা কার? তোর? কোথা থেকে এলো তোর? এটা তো দিদির জামা। ভালো জামা, কিন্তু এটা ভালো জামাটা দিদির তো। দিদির জামা পরে তখন থেকে ঘুরছে, আর ভালো জামা। এই দে চাবিটা দে। চাবি নিয়ে হাঁটু করছো? চাবিটা রেখে দাও, পড়ে গেলে হারিয়ে গেলে রেখে দাও। তোর জামা যদি আর একটা হাত তাহলে ঢুকাসনি কেন? ঢুকিয়েছিস? আজ বড় মেয়ের জন্মদিন, একটু পায়েস বানিয়েছি ভগবানকে ভোগ দেবো, তো এটা দিয়ে দিই ভগবানকে। এখানে হচ্ছে আমার জগন্নাথ, দেখো জগন্নাথ কত ছোট্ট জগন্নাথ, আর গোপালকে দেখো কি মিষ্টি লাগছে। হাত দেয় না, হাত দেয় না, উঠে চলো, উঠে চলো। খুলে দাও, খুলে দাও, আমি আছি এখানে দাঁড়িয়ে, যাও তুমি নমো করো। পাপা লঙ্কা খাবে। এই যে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, আমার মেয়ে বলছে পাপা লঙ্কা খাবে, বলো। আচ্ছা তাই? জন্মদিন আমার বড় মেয়ের, আর ছোট মেয়ে পুজোর জামা পরে বসে আছে। এটা পুজোতে একটা হয়েছে। আজকে বেশ রোদ উঠেছে। দুদিন পরশুদিন টানা বৃষ্টি, রাত্রিবেলা বৃষ্টির পরে কলকাতার কেমন অবস্থা সেটা কলকাতাবাসী তো ভুগছেই, আর কলকাতার বাইরে যারা আছো তারাও তো নিউজ দেখে জানতেই পারছো যে কেমন অবস্থা কলকাতার। আজকে কিন্তু বেশ রোদ উঠেছে। কালকে পর্যন্ত মেঘ ছিল, আজকে যে মেঘ নেই তাও না, একবার রোদ হচ্ছে একবার মেঘ হচ্ছে। বেশ রোদটা উঠেছে, রোদটা বেশ চড়া উঠেছে, সেই জন্য বেশ কিছু জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি সুযোগ পেয়ে। রোদটা না কয়েক মাস ধরে খুব একটা পাওয়া যাচ্ছে না, আর যেদিনই পাওয়া যাচ্ছে সেদিনই কিছু কাজ করে ফেলছি রোদের কাজ করার মতো। এখন একটু এসছি ছাদে, জামা কাপড়গুলো তুলে নেই, আবার আসছি পরে। আর এই যে ছোট মেয়ে বক করেই যাচ্ছে, ওর বকের তো শেষ নেই। কত রকম কথা, কত কি এখন জিজ্ঞাসা থাকে ওর। এই যে পাপা লঙ্কা গাছে দেখেছে, এসে লঙ্কা খাচ্ছে, তো পাপা লঙ্কা খাবে। লঙ্কা গাছে এসে দেখলেই এটা বলবে, কেন আমার ঘরে লঙ্কাটা ওর পাপাই বেশি খায়, আমি খুব একটা লঙ্কা খাই না, তো ওটাই বলছে পাপা লঙ্কা খাবে। পাপা গাছ বসিয়েছে, সুন্দর ফুলের গাছ, দেখবে তুমি? চলো দেখো, চলো। এগুলো বসায়নি বাবা, এগুলো বসাবে, এই যে গাছ বসাবে বলে হচ্ছে এই গ্রো ব্যাগগুলো নিচে পাতা টাতা দিয়ে নিয়েছে।
কি করবে তুমি? আমি ভিডিও করব দাও। ওরে বাবা রে, ও ভিডিও করবে। এই দেখো বাবা কি করছে। আমি তো পেটে এটাই করেছি, এটাই সবাই আমি করেছিলাম। একটা বই করেছে, এইটা বাবাই করেছে। এভাবে আমরা এটাই রঙা কাজটা। এই দেখো মাটিটা বাবা কি করছে। বাবা মাটিটা একটা কাছে বসেছে, এটা বাবার কাছে শাক বসছে, এটা বাবার কাছে সাথে সব বসেছে। এই ছোট মেয়েটা এটা কাছে বসেছে, দেখো এটা কাছে বসেছে, এটা বাবার এটাই। আর এটা আমি পোলাও রান্না করছি আমার জন্য পোলাও রান্না করবে। আজকে আমি আমার বড় মেয়ের জন্মদিনে করেছি 5 রকমের ভাজা, পমফ্রেট মাছ আর পোলাও। খুব বেশি কিছু করিনি, কারণ ওর বাবা আজকে বাড়ি নেই, অনেক সকাল সকাল বেরিয়ে গেছে বৃষ্টির কারণে। সেই জন্যই আমি খুব বেশি করিনি। আর আমার মেয়েও খুব বেশি কিছু খেতে চাইছিল না, সেই জন্য ও যেটা চাইছিল সেটাই করেছি। ওর পাপা বাড়িতে থাকলে যেসব জন্মদিনে ছুটি পড়ে, আমার মেয়েও বাড়িতে থাকে আর ওর পাপাও বাড়িতে থাকে। তো সেই সব জন্মদিনে ওর পাপা নিজে বাজার করে মেয়ে যা যা খেতে ভালোবাসে নিজে হাতে রান্না করে থালাটা সুন্দর করে গুছিয়েও দিয়ে দেয়। তো আজকে ওর পাপা নেই বলে আমাকেই সবটাই করে দিতে হচ্ছে। ওর পাপাকে তো অফিস যেতেই হবে। আর ঈশ্বরের কাছে আমার সন্তানের জন্য মঙ্গল কামনা তো অবশ্যই প্রার্থনা করি। আর আপনাদের কাছেও আমার বড় মেয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ, তার মঙ্গল কামনা প্রার্থনা করি। ওকে অবশ্যই আশীর্বাদ করবেন, ও যেন জীবনের পথে অনেক এগিয়ে যেতে পারে, অনেক বড় হতে পারে। 5 রকম হয়ে গেছে। আজকে আমার মেয়ের জন্মদিনে দুপুরবেলায় সামান্য আয়োজন করেছি, পমফ্রেট মাছ, 5 রকম ভাজা, পায়েস সকালে ঠাকুরকে তো দিয়েছিলাম, দেখালাম, সেটা এখনও খাওয়াইনি। তো আমার মেয়ে বলছে মামি পাপা আসুক তারপরে খাবো। মানে যখন ছুটি থাকে তখন ওর পাপা খাইয়ে দেয়, আমরা খাইয়ে দিই। তো এবছর তো অফিস আছে, অফিসে ডিউটি আছে, যেতেই হবে। তো আর আমাদের এখন কলকাতার অবস্থা তোমরা কীরকম সবাই তো জানো, কলকাতা এখন জলের তলায়। তো ও অফিসে গেছে, সকাল সকালই বেরিয়ে গেছে। আর সকালে যাওয়ার আগে মাছ কিনে রান্না করে মেয়ের জন্য রান্না করে গেছে। এবার একরকম মাছই রান্না করতে পেরেছে, তার কারণ সময় হাতে খুবই কম, কিনতে হবে তারপরে রান্না করা। আর যেদিনকে ছুটি থাকে আমার বড় মেয়ের জন্মদিন পড়লে ওর বাবা নিজে মাছ কিনে মানে অনেক রকমের, এক দু রকমের তো হয় না, ও যা যা মাছ পছন্দ করে তো অনেক রকমের মাছ কিনে আবার রান্না করে ওকে একদম পুরো সাজিয়ে গুছিয়ে দেয়। মানে ওই দিনটা ও মেয়ের জন্য করতে চায়। হ্যাঁ, তো আজকে তো নেই, সেই জন্য আমাকেই সাজিয়ে গুছিয়ে দিতে হবে, অফিসে তো যেতেই হবে। আমি সাজিয়ে গুছিয়ে দিলাম, আর কেমন কি সাজিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে দিয়েছি পোলাও আর ভেন্ডি ভাজা, এটা আমাদের গাছের, আর পটল ভাজা, বেগুন ভাজা, এটাও আমাদের গাছের, কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা। এখানে 5 রকমের ভাজা, আর এখানে মাছ করেছি। শুধু দুপুরের এটুকু আয়োজন করেছি। ছোট মেয়েকে নিয়ে এইভাবে করতে আমার তো অসুবিধাই হয়, সেই জন্য এর থেকে বেশি আর কিছু করিনি, একরকম পদই মাছই করেছি। আর রাত্রিবেলা চিকেন রান্না করব আর বিরিয়ানি। তো আবার দেখা হবে রাত্রিবেলা। এই যে এখন রাত্রিবেলা কেক কাটা হবে, এই কেকটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, কালকে কথা হবে, কালকে আসেন তো। এই দুটো হচ্ছে আমার মেয়ের বার্থডে গিফট, ও স্টোরি বুক করতে ভালোবাসে, তো এই দুটো বই নিয়েছে। আর এই যে পুচকি। আজকে কি রে? আজকে কি রে? কার জন্মদিন? তোর? এতক্ষণ তো বলছিলিস দিদি। কালকে তো দেখা হবে, তারপর দেখা যাবে। এতক্ষণ বলছিল দিদির জন্মদিন, এখন বলছে ওর জন্মদিন। ওকে একটু উঁচু করে দিতে হবে। Happy birthday to you.
হ্যাপি বার্থডে টু ইউ সোনা। হ্যাপি বার্থডে টু ইউ। মাম্মা ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। বলুকে একটু খাইয়ে দিয়ে গেল। ঠিক আছে খাওয়া না। ঠিক আছে আমি খাইয়ে দিই একটু। একটু বলুকে খাইয়ে দিই। এই বলুন মা খাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর পিঙ্কির 5 কথাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের মতো বাই বাই, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাই বাই।